নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। নারীদের ত্যাগ ও জীবনের নীরব গল্প। আজকে আমি নারীদের নিয়ে বলবো, কেন আগের দিন পুরুষদের নিয়ে বলেছিলাম, তাই সবাই আমাকে বললো দাদা পুরুষদের নিয়ে বললে নারীদের নিয়ে বলবে না। নিশ্চয়ই বলবো। আজ আমরা কথা বলবো সেই সব নারীদের নিয়ে যাদের নাম আমরা জানি না, কিন্তু যাদের অবদান আমাদের প্রতিদিনের জীবনে ছায়ার মতো মিশে আছে। তারা মা, মেয়ে, স্ত্রী, বোন, তবে তার চেয়েও বড় কিছু, তারা নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। তাই নারীদের সেলুট জানাই এবং নারীদের প্রণাম জানিয়ে আজকে আমার এই অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করো। নারীদের নীরব যাত্রা ছোটবেলা থেকেই কন্যা শিশুর উপর সামাজিক রীতি নীতি আরো নিজের স্বপ্নকে ভুলে পরিবারের স্বপ্ন পূরণ মনোযোগ, নিজের স্বপ্নকে ভুলে পরিবারের স্বপ্ন পূরণে মনোযোগ, শিক্ষা ও পেশাগত ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়েও এগিয়ে চলো, তুমি পারবে। তুমি তো মেয়ে, তোমার এতটুকুই যথেষ্ট। সমাজের এই কথাগুলোকেও তারা নীরবে সহ্য করে। সেই তো নারী যে সব সহ্য করতে পারে, যে অসহ্য হয়ে যায় সে নারী। আত্মত্যাগের গল্প বলি একটা। সংসারের ভার বইতে গিয়ে নিজের শরীর মনের যত্ন নিতে না পারা, সন্তানের জন্য নিজের কেরিয়ার বিসর্জন অনেক সময় নিজের চাওয়া পাওয়া বলেই না, কারণ ওরা বুঝবে না। আমি কিছু চাই, আমার ভিতর থেকে কিছু চাই, কার কাছে চাই? সত্য ঘটনা যোগ করা যায়। একজন বিধবা মা যিনি কাপড় সেলাই করে ছেলেকে ডাক্তার বানিয়েছে, এটা সত্য ঘটনা, আমি বলছি তোমাকে। সহ্য শক্তি ও নীরব লড়াই, মানসিক, শারীরিক, আর্থিক নির্যাতন সহ্য করে টিকিয়ে রাখা সংসার, সামাজিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে গিয়ে নিজেকে গড়ে তোলা, সেই তো নারী। সন্তানদের জন্য দিনের পর দিন না খেয়ে থাকা মা, সেই তো নারী। তুমি খাওনি না রে, আমার খিদে নেই, আজ আমার খিদে নেই। এ কেবল মায়ের ভাষা। পেটে হাত দিয়ে মা বলে পেট ভরা আছে, আমি খেয়েছি, তুই খাবি। এটাই মায়ের ভাষা, এটাই নিঃস্বার্থ ভালোবাসা। বিনিময়ের আশায় নয়, ভালোবাসা শুধু দেওয়ার জন্য। আমাদের সবাই কিছু না কিছু চায় বিনিময়ে ভালোবাসা দিতে গিয়ে, কিন্তু মা চায় না। মা, বোন বা স্ত্রীর ভালোবাসা কোনো শর্তের মধ্যে বাঁধা নয়। নিজের কষ্ট গোপন করে অন্যকে শান্তি দেওয়ার চেষ্টা। একজন নারী যখন ভালোবাসে তখন সে নিজের সমস্তটুকু দিয়ে দেয়, অন্তরাত্মা পর্যন্ত দিয়ে দেয়। একজন নারী তার সবটুকু দিয়ে ভালোবাসতে পারে, আর কি কেউ পারে? সমাজের দায়িত্ব নারীর অবদান স্বীকার করা। শুধুমাত্র নারী দিবসে নয়, প্রতিদিন শ্রদ্ধা ও সম্মান অধিকার নিশ্চিত করা, তাদের কাহিনী আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি বলবো নারীরা পারে, নারীরা নিঃস্বার্থ ভালোবাসতে পারে। নারী তো হয় মা, নারী তো হয় বোন, নারী তো হয় স্ত্রী। তাই প্রতিটি নারীর জীবনে একটি মহাকাব্য লুকিয়ে আছে, যা কেবল অনুভব করা যায়, বলা যায় না। আসুন আমরা শুধু তাদের সম্মান না করি, তাদের পাশে দাঁড়াই, কারণ তারা কাঁধে কাঁধ মিলিয়ে চলার যোগ্য। নারী তো মা, যেই মা তার পেটে অনেক দিন ধরে বাচ্চা রেখেছে এবং সেই বাচ্চা প্রসব করেছে জীবনের মায়া ভুলে। কারণ সেই নারী অনেক সময় প্রসব করতে গিয়ে তার জীবনটাই তো শেষ হয়ে যায়। অনেক সময় সেই প্রসব যন্ত্রণা জানে, একবার বাচ্চা জন্ম দিয়েছে, জানে প্রসব যন্ত্রণা, তবুও আরেকটি বাচ্চার জন্য সে জন্ম দিতে গিয়ে মারা যায়। সেই নারী তো মা। তাই এই মাদেরকে অনেকে কষ্ট দেয়, এবং যে কষ্ট দেয় তাদের বলছি না, যে মাটা কষ্ট পায় সেই মাদের জন্য অম্বিকানগর দেগঙ্গায় আমার একটি আশ্রম রয়েছে। 51টা মা ওখানে থাকবে। সেই মাকে সযত্নে রাখা হবে। যে মায়ের সন্তান কোটিপতি সন্তান হয়েও সেই
মাকে ফেলে রেখেছে, সেই মাকে ফেলে রেখেছে যে মা তার সন্তানকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না। সেই মা আজ একা, আজ ক্লান্ত, আজ কাঁদে, তার চোখের জল মোছানোর কেউ নেই। সে মাকে আমি চোখের জল মোছাবো, আমি রাখবো আমার আশ্রমে, আমি রাখবো আমার বাড়িতে, আমি রাখবো আমার ঘরে সেই মাকে। সেই মা থাকবে আমার ঘরে এবং সেই মা আমার ঘরে থাকবে, খাবে, শোবে, এনজয় করবে। যে কটা দিন বাঁচবে আনন্দে বাঁচবে, প্রতিটা দিন হবে তার রাজকীয় দিন। এটা আমি জয়দেব শাস্ত্রী। মা, নারীদের সম্মান যদি করতে হয় এইভাবেই করতে হয়, কিছু করে করতে হয়। ফেসবুকে স্ট্যাটাস লিখলাম, নারীবাদী কিছু কথা বললাম না, যদি করতে হয় কিছু প্র্যাকটিক্যালি করো। তাই 51টি মায়ের থাকার আশ্রম জয়দেব শাস্ত্রী করেছে, সেটা অম্বিকানগর দেগঙ্গাতে খুব শিগগিরই উদ্বোধন হচ্ছে এবং খুব শিগগিরই মায়েরা থাকছে ওখানে। তাই বলবো যে নারীদের সম্মান করো, নারীদের ভালোবাসো, কারণ তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, এরা নারী, এদের কষ্ট, এদের যন্ত্রণা আছে। এরা এমন একজন মানুষ, এরা না খেয়েও বলে আমি খেয়েছি, আমার পেট ভরা আছে। এরা কষ্ট পায়, এরা জেগে থাকে। তুমি পড়াশুনো করছো, রাতের পর রাত এরা জেগে আছে এবং জেগে তোমার মাথায় হাত বুলোচ্ছে এবং জেগে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তোমার জ্বর হলে জলপট্টি দিয়ে দিচ্ছে, তোমার কষ্ট হলে তার কষ্ট, তুমি পড়ে যাচ্ছ কিন্তু সে জেগে আছে, তুমি ঘুমিয়ে গেছো কিন্তু তোমাকে যাতে মশা না কামড়ায় তাই সে হাওয়া করে যাচ্ছে। সেই তো মা, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ ত্যাগ। এবং সেই মাকে রেখে তুমি বিদেশে চাকরি করতে চলে যাচ্ছ, বিদেশে চাকরি করতে গেছো, জানো তোমার মাটি কত কষ্ট পাচ্ছে। তোমার মা ফোন করতে পারে না ঠিক মতো, তোমার সাথে নেটওয়ার্কের প্রবলেম, তুমিও কাজের চাপে কথা বলতে পারো না, কটা টাকা দিয়ে রেখেছো। তাই তো তোমার মাও চাকরি করে, সেও পেনশন পায়, কিন্তু সে পেনশন পায়, সে পেনশন চায় না, সে টাকা চায় না, সে চাকরি চায় না, সে চায় কি? সে চায় শুধু তোমার ভালোবাসা। তুমি তাকে একবার বলবে, একবার জড়িয়ে ধরবে, এটা সে চায়। সে একাকিত্ব, সেই মায়ের একাকিত্ব আমি ঘোচাবো, আমি তার সন্তান, আমি তাকে ভালোবাসবো। তাই সবাইকে বলি, এই ধরনের মা যারা কষ্ট পাচ্ছ, কন্ট্যাক্ট করো, তোমাদের জন্য আমি আছি, আমি আছি, তোমাকে আমি রাখবো, আমি ভালোবাসবো। তুমি তোমার ছেলের কথা ভুলে যাবে। তুমি যদি সত্যিকারের একজন ছেলে চাও, আমি তোমার ছেলে, আমি তোমাকে রাখবো। তাই এখনই কন্ট্যাক্ট করো। মা তোমার জন্য অম্বিকানগরের রাজকীয় পরিবেশ রয়েছে, সেখানে তুমি থাকবে। নমস্কার, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।